আজকের দিনটা ঐতিহাসিক বিজয়ের দিন, মহান স্বাধীনতা দিবস, মহান মুক্তিযুদ্ধ দিবস। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, তাজা প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ, যাদের বিনিময়ে পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ পাক গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস বানায় দেখ, বলেন আমিন। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত শুহাদায়ে কিরাম যারা শহীদ হয়েছে, শুহাদায়ে কিরাম তারা আমাদের কাছে দোয়া, কোরআন তেলাওয়াত, ইস্তেগফার এগুলো আমাদের কাছে তারা চেয়েছিলেন, কিন্তু আমরা দিতে পারি নাই। আমরা তাদেরকে এ পর্যন্ত দিতে পারি নাই। কবরবাসী আপনার কাছে কি চায়? মোরগ পোলাও চায়? যাদের আব্বা আম্মা দাদা দাদি নাই, প্রতিদিন কি উটের গোস্ত চায়, গরুর গোস্ত, দেশি মুরগির রান, গান বাজনা চায়, মোবাইল চায়, আইফোন? কি চায়? কি চায় বলেন? তাহলে যারা দেশের জন্য জীবন দিল তারাও কি চাইছে আমাদের কাছে? আমরা কি করতে পারছি? পারছি। এ পর্যন্ত দেশের জন্য এবং দিন কায়েমে যারাই শহীদ হইল, আল্লাহ পাক প্রত্যেকটা মর্দেগানের আত্মা শান্তিময় করে দেখ, বলেন আমিন। সেই সাথে সাথে সারা ওয়ার্ল্ডের বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম দান করে, বলেন আমিন। তাহলে 16 ডিসেম্বর যে দিনটা চলে গেল, আমার কানে আগের মতন চতুর্দিক থেকে যে একটা জাহান্নামের শব্দ আমার কানে আসতো, সেটা এবার পাই নাই। আলহামদুলিল্লাহ বলেন। খুশি হয়েছেন না বেজার হয়েছে? কি মনে করেন? গানের বিরুদ্ধে, নাচের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে সারা জীবন আমার আপনার নবী আন্দোলন করছেন। সেই নবীর উম্মত গানের পক্ষে না বিপক্ষে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি শান্তিময় রাষ্ট্র আমাদেরকে যেন আল্লাহ দান করে, নতুবা সিরিয়ার অবস্থা খুব ভয়াবহ অবস্থা। আল্লাহ পাক যেন আমাদের বাংলাদেশকে শান্তির দেশ বানাইয়া দেয়। প্রতিহিংসা না, দ্বন্দ্ব নয়। যে ভুল করেছে পারলে ক্ষমা করবেন, যদি না পারেন ইসলামে যেই বিচার ওই বিচার করবেন, বাড়াইয়া করবেন না। যদি বাড়াইয়া করেন আপনিও জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ইসলামের বিচার কি? আমি যদি একজনকে একটা ঘুষি দেই, ইসলামের বিচার হইলো হ্যাঁ আমার একটা ঘুষি দিব, না আমার মাফ করে দেব। যদি পারেন ক্ষমা করে দিবেন, যদি ক্ষমা করতে না পারেন তাহলে যতটা আঘাত পাইছেন ইসলামের বিচার হলো অতটা আঘাত আপনি তাকে রিপ্লাই দিবেন। কিন্তু হয়রানি করা যাবে না, কারো উপর জুলুম করা যাবে না। আল্লাহ সবাইরে এক ও নেক বানাইয়া দেখ। মুসলমান সবাইকে আল্লাহ ভাই ভাই ঠাই ঠাই মিলেমিশে চলার তৌফিক দেখ।